ভাই বলতেছে যে তুমি যাও কেন, তুমি তো রাইট। আমি বললাম না, আমাদের সংবাদকর্মী যারা রয়েছে তাদের উপরেই মূলত এখানে আসলে 2 থেকে 3 জন ছিল ছাত্র, এছাড়া সবাই ছিল গণমাধ্যম কর্মী। ঠিক তাদের মধ্যেই আমাদের মধ্যে এই ককটেল বিস্ফোরণ হয়েছে এবং অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছে। এখানে জনবাণীর একজন রিপোর্টার রয়েছে, সেও কিন্তু মারাত্মকভাবে কিন্তু আহত হয়েছে। ওরা আর কি প্রতিবাদ জানাচ্ছিল। এমন অবস্থা আমরা এখানে প্রায় ম্যাক্সিমাম মিডিয়া কর্মী আমরা ওখানে ছিলাম। তো মেন স্ট্রিম থেকে শুরু করে আমরা মাল্টিমিডিয়া সবাই ছিলাম। তো তৎক্ষণিক দেখি পাশ থেকে পুলিশ ধাক্কাতে আমাদের নিয়ে যাচ্ছে, ওদের না উঠায় আমাদের ধাক্কাচ্ছে। পরবর্তীতে ফার্স্টে একটা গ্রেনেড মারছে, মারার পরে সেকেন্ড যে গ্রেনেডটা মারছে ওইটা আমার মাথায় লেগে আমার পাশে পড়ছে। পাশে পড়ার পর ওইটা ব্লাস্ট হয়েছে, এখন আমি কানে কিছু শুনতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোথায়? বিশ্ববিদ্যালয় প্রশাসন কোথায়? আমার আসলে অধিকার আছে। পুলিশকে ডাকা, পুলিশকে ডেকে আমাদেরকে এখান থেকে বের করার ক্ষমতা রাখে না। আমাদেরকে কাউকে যাবে না। আমাদেরকে নিতে হলে আমাদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে হবে। আমরা ধাক্কায় বের করে দেওয়া সম্ভব না। আমরা এই কারণে এখানে শুয়ে পড়েছি। আমি এই কারণে এখানে শুয়ে পড়েছি। আমাকে একটা মানুষ 100টা পুলিশ ধাক্কায় তাকে বের করতেছে, আমি কি করবো? আমরা এই জায়গা দিবেন না, এই জায়গা দিবেন না, এটা পুলিশের রাষ্ট্র না। পুলিশরা কিন্তু বাধা দিচ্ছে এবং সাংবাদিকদেরকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে এবং শিক্ষার্থীদেরও তারা এখান থেকে যাওয়ার জন্য বারবার বলছেন এবং শিক্ষার্থী তারা বলছেন যে ঢাকা ইউনিভার্সিটি এটা ছাত্রদের জায়গা, তারা সেখানে কেন থাকতে পারবেন না, বিষয়টা নিয়ে কিন্তু তারা বারবার আপত্তি জানিয়েছেন এবং যার ফলশ্রুতিতে একজন কিন্তু নিচে পড়ে গিয়েছে, নিচে শুয়ে রয়েছে। বলছেন যে যদি গাড়ি নিতে হয় তাহলে তাদের বুকের উপর দিয়ে গাড়ি নিতে হবে, এমনটা কিন্তু জানিয়েছেন তারা এবং সবাই পুলিশকে ভুয়া ভুয়া বলে কিন্তু আখ্যা দিচ্ছেন। কিন্তু তাদের আমি ছিলাম শিক্ষার্থীদের আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। আমার পুরো দুটো কান ব্লক হয়ে গেছে, আমি কোনো সাউন্ড পাচ্ছি না। সাংবাদিকদের উপরে হামলা করছে, একটা অনুভূতি আমার। পুলিশ কেন সাংবাদিকদের উপরে হামলা করছে, সাংবাদিকদের ধাক্কা ধাক্কি দিয়ে পুলিশ ফেলে দিচ্ছে। পুলিশ কিন্তু সরাসরি সাংবাদিকদের উপরে হামলা করছে এবং এখান থেকে ঠেলতে ও পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিন্তু গ্রেনেডটা মারছে, একবার সাংবাদিকদের মাঝখানে গ্রেনেড। এক সাংবাদিক আহত ওখানে পড়ে আছে, এই যে এক সাংবাদিক এখানে পড়ে আছে ওখানে। এই ভিডিওগুলো আছে যে সাংবাদিকের গায়ে, সাংবাদিকরা যেখানে ছিল ওখানে পুলিশ গ্রেনেড, সাউন্ড গ্রেনেড। এখানে আপনারা সবাই নিশ্চয়ই জানেন এখানে সাউন্ড গ্রেনেড মারার মতো কোনো পরিস্থিতি এখানে তৈরি হয়নি, কোনো কিছুই হয়নি। এখানে আমরা কোনো এখানে সাধারণ শিক্ষার্থী ছিল না, কয়েকজন ছিল, তাদেরকে ঘিরে কিন্তু বলেন ভাই, আমরা এখানে প্রথমত যখন আমরা মেট্রো দিয়ে নামার চেষ্টা করছি আমাদেরকে চেক করছে, বলছে যে গণমাধ্যম কর্মী, তারপরে তারা মোবাইল চেক করছে, তারপরে হচ্ছে আইডি কার্ড চেক করে, তারা তো আসলে জানি না তাদের সেন্স আছে কিনা, কয়টা গণমাধ্যম নামও জানে না, তারপরে হচ্ছে হেনস্থা করে আমাদের এখানে আসতে হয়েছে। এখানে যখন আমরা এসে সংবাদ সংগ্রহ করতেছিলাম তখন তারা প্রথমে পিছন থেকে আমাদেরকে ধাক্কা লাথি মারছে। এরপরে যখন সংবাদকর্মীরা তাদের সংবাদ সংগ্রহ কাজে ব্যস্ত ছিল তখন সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড মারছে এবং আমাদের
চ্যানেল এস এর ভাইয়ের এই যে একেবারে তার এই যে পিঠে রক্তাক্ত হয়ে গেছে, সাউন্ড গ্রেনেড সরাসরি তার গায়ে মারছে। এই যে দেখেন সাউন্ড গ্রেনেড মারছে, আমাদেরকে পিছন থেকে লাথি মারছে এবং হচ্ছে অতর্কিতভাবে হামলা করে। আমরা তো কোনো আন্দোলনকারী না, আমরা গণমাধ্যম কর্মী। এটা কারা করছে? এটা আইন শৃঙ্খলা বাহিনী করছে, পুলিশ করছে। পুলিশ সরাসরি গণমাধ্যম কর্মীর দিকে সাউন্ড গ্রেনেড মারছে এবং অতর্কিতভাবে হামলা করে আমাদেরকে পিছন থেকে লাথি ঘুষি মেরে এবং হচ্ছে তাদেরকে নিছে। আমরা ওখানে যদি 100 জন থেকে থাকে 3-4 জন ছিল শিক্ষার্থী, বাকি সবাই কিন্তু গণমাধ্যম করছে। বাকি সবাই গণমাধ্যম ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল এবং ঘটনাস্থলে সাংবাদিকদের উপরে গ্রেনেড হামলা করা হয়েছিল। আমাদের একজন আমরা নিন্দা ও প্রশ্ন করা হচ্ছে সন্ত্রাসীদের আটকাবে এখানে কেন? স্টুডেন্টদের আইডি কার্ড দিয়ে আমাদের এখানে আমাদের ক্যাম্পাসে আইডি কার্ড দেখিয়ে আমাদের হলে যেতে হচ্ছে, আটকায় দিতেছে জায়গায় যায়। শাহবাগের এখানে আমরা বৈধ শিক্ষার্থী, ইলখেদের এখানে আটকায় দিতেছে। আমরা কেন আমাদের ক্যাম্পাসে আসতে পারবো না? তারা এর আগে যখন সন্ত্রাসীরা আসলো, টোকাইরা আসলো, রাতের বেলা টোকাইরা আসলো, তারা তাদের এখানে আসতে বাধা দেয় নাই। আমাদের বোনদের এখানে এসে হামলা করছে, আমাদের ভাইদের উপর হামলা করছে। এখানে ঢুকতে আইডি কার্ড লাগে না। পুলিশ আটকায় রাখছে। তারা কেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের এই রাজু ভাস্কর্য আসতে দিবে না? সন্ত্রাস বিরোধী এই রাজু ভাস্কর্য, এইখান থেকে সকল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ হয়। এখানে কেন আইসা আমরা প্রতিবাদ করতে পারতেছি না? আমরা এর জবাব চাই। প্রশাসন তারা আমাদের স্টুডেন্টদের কেন এখানে আসতে দিতেছে না? আমরা এর জবাব চাই। আর আপনারা সংবাদকর্মী, আপনাদের উপরেও হামলা করেছে, আপনারা এর সুষ্ঠু বিচার চাবেন। এবং আমার ভাইয়েরা যে রক্ত দিয়েছে সারা দেশে, এর জন্য দায়ী যারা প্রশাসন, তাদেরকে খুঁজে বের করে এর যৌক্তিক বিচার করতে হবে এবং আমাদের যে দাবি দেওয়া সরকারকে